দর্শক, আপনারা দেখছেন বেজ লাইটিং সলিউশন বিজনেস 24। এবার জানিয়ে দিব দিন শেষের শেয়ার বাজারের সর্বশেষ লেনদেনের খবর। যেটি দেখা যাচ্ছে যে ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসসিতে আজকে সূচকের নিম্নমুখী প্রবণতায় লেনদেন শেষ হয়েছিল। দিন শেষ হয়েছে ডিএসসিএক্স 42 পয়েন্ট কম অবস্থান করছিল 5322 পয়েন্টে। এবং আজকে ডিএসসিতে লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছে যে সকল প্রতিষ্ঠানে, সেগুলো যদি আমরা একটু দেখে আসি তাহলে দেখা যাবে যে 80টির দর বৃদ্ধির বিপরীতে কমেছে 227টির এবং অপরিবর্তিত ছিল 21টির বাজার দর। ডিএসসিতে লেনদেন হয়েছে আজকে 68 কোটি টাকা কমে 677 কোটি টাকার লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে যে আমরা দেখতে পাচ্ছি এই স্টক এক্সচেঞ্জের নিম্নমুখী প্রবণতা ছিল 162 পয়েন্ট কমে সূচক দিন শেষে দাঁড়িয়েছিল 16,440 পয়েন্টে। এবং এই স্টক এক্সচেঞ্জে লেনদেন হওয়া শেয়ার এবং মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বৃদ্ধি পেয়েছিল 63টির, কমেছে 180টির এবং অপরিবর্তিত ছিল 4টির বাজার দর। এই স্টক এক্সচেঞ্জে আজকে লেনদেন হয়েছে 41 কোটি টাকা। দর্শক, এই ছিল ঢাকা এবং চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের দিন শেষের সূচক এবং লেনদেনের খবর, যেখানে দেখা যাচ্ছে যে সপ্তাহের প্রথম দিনে কিন্তু দুই স্টক এক্সচেঞ্জেই সূচকের নেতিবাচক প্রবণতায় লেনদেন শেষ হয়েছে। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। দক্ষ জনশক্তি, নৈতিকতার অভাব আর দুর্বল আর্থিক ব্যবস্থাপনার কারণে দেশের বীমা খাত পিছিয়ে রয়েছে, এই অভিমত ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব মোহাম্মদ ইউনুসুর রহমানের। রোববার বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সম্মেলন কক্ষে বীমা শিল্পে সমস্যা ও সম্ভাবনা বিষয়ক সেমিনারে কথা বলেন তিনি। বলেন, 2021 সাল নাগাদ মধ্যম ও 2041 সাল নাগাদ উন্নত দেশের রূপান্তরে শক্তিশালী বীমা শিল্পের বিকল্প নেই। আগামী 2 বছরকে বীমা বছর হিসেবে ঘোষণা করে তিনি বলেন, এই 2 বছর বীমা খাতের বিভিন্ন সমস্যার সমাধান করে একে একটি সমৃদ্ধ খাতে পরিণত করতে হবে। বলেন, জাপানের বীমা খাত অর্থনীতিতে 10% অবদান রাখলেও বাংলাদেশে রাখে মাত্র 0.67%, যা বাংলাদেশের অর্থনীতির জন্য নেতিবাচক প্রভাব পড়ে। সভায় বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ কবির হোসেন উপস্থিত ছিলেন। এবার দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। 7টি মুসলিম দেশের অভিবাসীদের যুক্তরাষ্ট্রের সাময়িক প্রবেশ নিষিদ্ধের প্রভাব পড়েছে মার্কিন প্রযুক্তি খাতেও। পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এই খাতে কর্মরত লাখ লাখ অভিবাসী। চাকরি হারানোর ভয়ে তাড়া করে ফিরছে তাদের। তবে ট্রাম্পের নির্বাহী আদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে গুগল, মাইক্রোসফট, ফেসবুক, অ্যামাজন সহ বড় বড় প্রযুক্তি সংস্থা। তারা বলছে, ট্রাম্পের মার্কিন বিরোধী নীতি মার্কিন প্রযুক্তি বাজারকে সংকীর্ণ করে ফেলছে, যাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে দেশটির প্রযুক্তি খাত। গুগল, ফেসবুক, অ্যাপল বিশ্ব প্রযুক্তি খাতে রাজত্ব করে বেড়ানো এসব মার্কিন প্রতিষ্ঠানের কর্মীদের একটি বড় অংশই অভিবাসী। তবে অভিবাসন সীমিত করতে ট্রাম্পের নির্বাহী আদেশে চিন্তার ভাঁজ পড়েছে তাদের কপালে। নিজেদের কর্মীদের দ্রুত যুক্তরাষ্ট্রে ফিরে আসার আদেশ দিয়েছে গুগল। ফলে ছুটি বাকি থাকলেও কর্মক্ষেত্রে যোগ দিয়েছেন অনেকে। কিন্তু অভিবাসীদের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের কড়া মনোভাবের কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে ভবিষ্যৎ নিয়ে। সফটওয়্যার নির্মাতা, বিজ্ঞানী, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে পুরো বিশ্ব থেকে মেধাবী লোকজন এখানে কাজ করতে আসে। এখন যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এটি চলতে থাকলে কাজ করাটাই কঠিন হবে। এটি বিধ্বংসী পদক্ষেপ। আমাদের কর্মী ও তাদের পরিবারের উপর সরাসরি প্রভাব ফেলছে। এটি আন্তর্জাতিক পর্যায়ে ব্যবসা পরিচালনার পথে বাধা হয়ে দাঁড়িয়েছে। নিয়োগ দেওয়া যাচ্ছে না ভিনদেশী মেধাবীদের। নিজ কর্মীদের আইনি সহায়তা দেওয়ার কথা জানিয়েছে মাইক্রোসফট, অ্যামাজন, গুগল সহ প্রযুক্তি বিষয়ক প্রতিষ্ঠান। এছাড়া আর্থিক সাহায্যের প্রতিশ্রুতিও দিয়েছেন কেউ কেউ। গ্রিন কার্ড থাকার পরেও আমাদের অনেক কর্মীকে যুক্তরাষ্ট্রে আসতে দেয়া হচ্ছে না। আমাদের ভুলে গেলে চলবে না, স্টিভ জবসের মতো আইকনের বাবাও ছিলেন একজন সিরিয়ান। এদিকে মার্কিন H-1B ভিসা নীতিতে বদল আনতে যুক্তরাষ্ট্রের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল তোলা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে এটি পাশ হলে যুক্তরাষ্ট্রে কর্মরত হাজারো ভারতীয় আইটি কর্মী চাকরি হারাবেন। বিলটি তোলার পরপরই ধস নেমেছে ভারতের আইটি সংস্থার শেয়ারেও। পাপিয়া সুলতানা, চ্যানেল 24। দর্শক, বেজ লাইটিং সলিউশন বিজনেস 24 শেষ করবো, তার আগে শিরোনামগুলো আরো একবার। ব্যাংকিং খাতে সুশাসন নিশ্চিতে সরকারের এই মেয়াদে গঠিত হবে কমিশন, সোনালী ব্যাংকের এজিএমে অর্থমন্ত্রী। রিজার্ভ চুরির 1 বছরে ফেরত আসেনি পুরো অর্থ, আলোর মুখ দেখেনি তদন্ত প্রতিবেদন।
এবং রাজস্ব খাতের সংবেদনশীল তথ্যের সুরক্ষায় শক্তিশালী সাইবার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলতে হবে এনবিআর এর বৈঠকে আইসিটি প্রতিমন্ত্রী। ব্লেজ লাইটিং সলিউশন বিজনেস 24 রাতের আয়োজন ছিল এটুকু। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।